আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর বেশ কয়েকটি আপডেট আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। যদিও গতকাল দুপুরে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে জানিয়েছিলাম যে আসন্ন বিপিএল এর সম্ভাব্য তারিখ 26 ডিসেম্বর শুরু হতে যাচ্ছে তারা, এবং বিপিএল এর ফাইনাল হবে 24 জানুয়ারি। যদিও দিনের বেলা গড়াতে গড়াতে সেটা 26 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর চলে এসেছে, এবং 23 জানুয়ারি ফাইনাল হওয়ার একটা নিউজ কিন্তু বিভিন্ন বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম, অনলাইন নিউজ প্ল্যাটফর্মের কথা বলুন বা বিভিন্ন সংবাদ মাধ্যম পত্রিকা থেকে কিন্তু নিউজ করা হচ্ছে যে 19 ডিসেম্বর শুরু হয়ে 23 জানুয়ারি ফাইনাল হবে। তবে এখন পর্যন্ত রাত যতটা গড়িয়েছে, এখন পর্যন্ত আপডেট হচ্ছে না 26 ডিসেম্বরই বিপিএল হবে, কারণ যেই আগ্রহী যে ফ্রাঞ্চাইজি গুলো যারা দল পাচ্ছে বা দল পেয়েছে বা দল পাবে, তারা 30 নভেম্বর নিলামের পর মাত্র 18-19 দিনের মধ্যে তারা তাদের দল গোছাতে পারবে না। এমনকি তাদের দেশের বাইরে থেকে বিভিন্ন কিটস, যে খেলোয়াড়দের যে ক্রিকেটের সামগ্রী রয়েছে সেগুলো আনতেও তাদের অনেক ঝামেলা পোহাতে হবে। এছাড়া বিদেশি ক্রিকেটারদের এনওসি প্রোভাইড করা বা এনওসি আনাটা অনেক বড় টাফ ব্যাপার, যার কারণে তারা চাচ্ছে যে বিপিএল কিছুটা পেছানো হোক। সেই হিসাবে যেহেতু 6 দলের বিপিএল, সেই হিসাবে 26 ডিসেম্বর বিপিএল শুরু হলে সেটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 24 জানুয়ারি। অন্যদিকে বিপিএল এর প্রথম পর্ব ঢাকা নয় সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল এর উদ্বোধনী ম্যাচ বা উদ্বোধনী পর্ব। আর আরেকটা জিনিস যেটা, দলগুলো ব্যাংক গ্যারান্টি ঠিক মতো দিচ্ছে না, বিপিএল এর কোনো হদিস নেই, আইএমজির কোনো খবর নেই, এমতো অবস্থায় বিপিএল গভর্নিং কাউন্সিল তার আসন্ন বিপিএল এ একটা ফুল ফ্লেজেড একজন হোস্ট নিয়ে আসছে পাকিস্তান থেকে। পাকিস্তানের জনপ্রিয় প্রেজেন্টার এবং ধারাভাষ্যকার জয়নাব আব্বাসকে তারা আসন্ন বিপিএল এর নিজস্ব, বিসিবির নিজস্ব বিপিএল গভর্নিং কাউন্সিলের হোস্ট হিসেবে তারা কাজ করবে। গত বিপিএল আমরা দেখেছি প্রায় প্রত্যেকটা দলই কিন্তু নারী এবং পুরুষ হোস্ট রাখা হয়েছিল। চিটাগং কিংস ইয়াশা সাগরকে নিয়ে এসেছিল, এছাড়া ঢাকা ক্যাপিটালসেও খুব সম্ভবত দেখেছিলাম কিনা মনে নেই। রাজশাহী তারা দুর্বার রাজশাহী একদম শেষ দিকে এনেছিল, ঢাকা ক্যাপিটালস এনেছিল তারা হোস্ট শেষ দিকে একটা বিদেশি অস্ট্রেলিয়ান মেয়েকে নিয়ে এসেছিল। এছাড়াও কিন্তু সিলেট স্ট্রাইকার্সও তারা স্মিতা চৌধুরীকে তাদের হোস্ট হিসেবে এনেছিল। তবে এবার আসন্ন বিপিএল এর দলগুলো হোস্ট আনার আগে বিপিএল গভর্নিং কাউন্সিল তারা পাকিস্তানি এই তারকা প্রেজেন্টার এবং ধারাভাষ্যকার কমেন্টেটর জনাব আব্বাসকে আসন্ন বিপিএল এ জড়ানোর জন্য চেষ্টা করছে। অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার হচ্ছে যে তাকে কনফার্ম করে ফেলছে, তবে যতটুকু আপডেট পাওয়া গেছে এখন পর্যন্ত কনফার্ম হয়নি, তার সাথে আলাপচারিতা বিদ্যমান রয়েছে। এর বাইরে কিছু যদি আপডেটের কথা বলি, বিপিএল এ যে 6টা দল আসছে, 6টা দলের মধ্যে কেউই ব্যাংক গ্যারান্টি, কেউই পূর্ণ ব্যাংক গ্যারান্টি দেয়নি। অন্যদিকে একটা ফ্রাঞ্চাইজি রয়েছে তারা নাকি মাত্র 1 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিয়েছে, সেটা হচ্ছে চট্টগ্রাম রয়্যালস। এবং আজকেই তাদের আরো 2 কোটি টাকা দেওয়ার কথা ছিল, দিয়েছে কিনা সেটার কোনো আপডেট নেই। এবং আগামী বৃহস্পতিবার 27 তারিখের মধ্যে বাকি 2 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি তাদের দিবে। অর্থাৎ এখন ব্যাংক গ্যারান্টি 10 কোটি টাকা কমিয়ে এখন 5 কোটি টাকা করা হচ্ছে। এটা আসলে বিসিবির কিছু করারই নেই, কারণ বিসিবি নিজেদের যে গর্ত খুঁড়েছে সেটার মধ্যে নিজেরাই পড়ে গিয়েছে। এখন নিজেদের আসলে যেই নিজেদের নিয়মটা এত ঘন ঘন তারা নিজেরা ভেঙেছে। 13 নভেম্বর ছিল ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার শেষ ডেট, তারপর ছিল 18 নভেম্বর, তারপর 19, 20, 21, এখন 27 নভেম্বর পর্যন্ত গড়িয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম রয়্যালস এর জন্য না, দেশ ট্রাভেলস এর যেই নোয়াখালী এক্সপ্রেস আসছে তাদের জন্য 27 নভেম্বরের ডেট রাখা হয়েছে। এমনকি কিছু যে 4টা ফ্রাঞ্চাইজি কনফার্ম আগে থেকে ছিল, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্স, তাদের মধ্যেও একটা ফ্রাঞ্চাইজির কথা শোনা গিয়েছে তারা 5 কোটি দিয়েছে, তবে সেটার কোনো উল্লেখযোগ্য কোনো সূত্র নেই। বাকি 3টা ফ্রাঞ্চাইজি নাকি 1-2 কোটি টাকা দিয়ে নাকি তারা বিপিএল এ অংশগ্রহণ করতে চাচ্ছে। তাদের সবাইকে বলা হচ্ছে 5 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়ার জন্য। তবে তারা ব্যাংক গ্যারান্টি 5 কোটি টাকা না দিলেও হয়তো তাদেরকে রাখা হবে। তবে চট্টগ্রাম রয়্যালস এবং আহ, নোয়াখালী এক্সপ্রেসের ক্ষেত্রে তাদেরকে 27 নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তারা ওই সময়ের মধ্যে ব্যাংক গ্যারান্টি বাবদ 5 কোটি টাকা চেক বা যেটাই হোক জমা দেওয়ার জন্য। বিপিএল এর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম বিপিএল এবছর আমরা সেটা সাক্ষী হতে যাচ্ছি। আমরা যতই 11তম আসর দুর্বার রাচ্ছের আসরকে আমরা খারাপ বিপিএল বলে থাকি না কেন, সেটা থেকে ওর্স্ট একটা বিপিএল আমরা সাক্ষী হতে যাচ্ছি। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।